আজ 3 বছর হয়ে গেল ওকে আমি এখনো ভুলতে পারিনি। কেন? ও কি আমার সোলমেট? কেন ওর কথা আমার মাথায় আসতেই থাকে? কেন আমি ওর ছবি বারবার দেখতে থাকি? ও আমাকে এত কষ্ট দিয়েছে, তা সত্ত্বেও আমি ওকে কেন ভুলতে পারছি না? ও কি আমার সোলমেট? আজকের গল্পটা ঠিক এরকমই। একটি মেয়ে আমাকে ফোন করেছিল, নিজের গল্পটা বলল, আর এটাই বলল যে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও সে এখনো সেই মানুষটাকে ভুলতে পারেনি। তাহলে এটা কি কোনো সোলমেট কানেকশন? আজকে এই গল্পটার ব্যাপারে কিছু চর্চা করব, গল্পটাও তোমাদের বলবো। আর এই সোলমেটের ব্যাপারে আমি অনেক ভিডিওস বানিয়েছি, তো আজকে আরও কিছু কথা এই সোলমেট নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আমার এই গল্পটা আজকে অবশ্যই শুনো। এটা খুব দরকার, কেন কি অনেকজনই এই প্রশ্নটা আমাকে করে, আমাদের কানেকশন কোনো সোলমেট কানেকশন কিনা। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার পর, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই গল্পটা শুরু করবার আগে এই সোলমেট নিয়ে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, সোলমেট কানেকশনের ব্যাপারে অনেক ভিডিওস তোমরা পাবে, অনেক রকমেরই কথা বলা হয়, সোলমেট এরকম হয়, সোলমেট সেরকম হয়। কিন্তু আমি একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্সও করেছি, যেটা দেখেছি আর আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে সোলমেট। এই কথাটার মানেটা বুঝতে হবে। সোলমেট, মনের সাথী। এ আমার মনের সাথী। এই সোলমেট ব্যাপারটা পাস্ট লাইফ থেকেই আসে। মানে যে তোমার সোলমেট, এই মানুষটা গত জন্মেও তোমার সাথেই ছিল, কোনো না কোনো কারণে তোমাদের মধ্যে পরিচয় ছিল, সম্পর্ক ছিল, সেটা এই জন্মেও কন্টিনিউ হচ্ছে। তো সোলমেট হচ্ছে মনের সাথী। মনের সাথী কে হয়? মনের সাথী মানেটা আমরা কি বুঝি? ওর সাথে আমার মনের কানেকশন আছে। তার মানে কি আমাদের মধ্যে একে অপরের প্রতি একটা টান থাকবে। কেন? ও আমার সোল, আমার সোলেরই একটা পার্ট। ও আমার সোলেরই একটা পার্ট, অংশ, আমার আত্মার একটা অংশ। তাহলে আমাদের মধ্যে একটা কানেকশন থাকবে, একটা টান থাকবে একে অপরের প্রতি, একে অপরের প্রতি একটা ভালোবাসা থাকবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা আমাকে কল করো, সেখানে একজন আরেকজনের প্রতি তার টান আছে, কিন্তু সেই মানুষটার কোনো টানই নেই। সেই মানুষটা একে অবহেলা করে যাচ্ছে, ইগনোর করছে, ডিসরেসপেক্ট করছে। যে তোমার মনের সাথী হবে, ভেবে দেখো, যে তোমার, যার সাথে তোমার আত্মার কানেকশন আছে, সে তোমার সাথে ঝগড়া করতে পারে, তোমার সাথে তার কথা কাটাকাটি হতে পারে, কিন্তু এই মানুষটা তোমাকে ডিসরেসপেক্ট করবে না, তোমাকে অবহেলা করবে না, ইগনোর করবে না, এই জিনিসগুলো করবে না। কেন? তোমাদের মধ্যে একটা, তোমাদের আত্মার একটা কানেকশন আছে। তো এই ব্যাপারটাকে বুঝতে হবে সোলমেটের ক্ষেত্রে। সোলমেটসরা হয়তো তাদের বিয়ে হয় না, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে সোলমেটসরা কখনই এক হতে পারে না। যেরকম আমরা বলি রাধা কৃষ্ণ, কৃষ্ণ কিন্তু রাধাকে বিয়ে করেনি, কিন্তু কৃষ্ণ রাধাকে ভালোবেসে গেছে, রাধাও কৃষ্ণকে ভালোবেসে গেছে। দূরে থেকেও তারা একে অপরকে ভালোবেসে গেছে। এই রাধা কৃষ্ণর ব্যাপারটা যখনই আমি বলি না, তখন অনেকজনই হয়তো এটা ভাবে যে আরে এগুলো তো গল্পের কথা। এটা গল্পের কথা নয়। ভালোবাসা সত্যি একটা এমন জিনিস না যেটা মানুষের জীবনটাকে পাল্টে দেয়। ভালোবাসার উপরেই তো এই পুরো পৃথিবীর
সৃষ্টি হয়েছে। ভালোবাসার জিনিসটাই এমন। তো সোলমেটের ব্যাপারটাকে বুঝতে হবে। এবার প্রশ্নটা আসছে, এই গল্পটা আগে বলি, যেখানে মেয়েটা জিজ্ঞেস করেছে যে আমি ওকে কেন ভুলতে পারছি না, 3টে বছর হয়ে গেছে, ওকে কেন ভুলতে পারছি না, আমি কেন ওর ছবি দেখি, কেন ওর জীবনে কি চলছে এগুলো আমি দেখতে থাকি, কেন আমার ওর উপরে এখনো এত ইন্টারেস্টেড, যে এখানে ও আমাকে এত কষ্ট দিয়েছে। তো গল্পটা আগে বলি। এই মেয়েটার এই ছেলেটার সাথে পরিচয় হয়েছিল একটা অফিসে, সেখানে তাদের দেখা হয়েছিল, সেখান থেকে এরা ভালো বন্ধু হয়, বন্ধু হওয়ার পরে আস্তে আস্তে তারা একটা রিলেশনশিপে যায়। ছেলেটা অন্য কাস্টের, মানে ছেলেটা বাঙালি নয়, মেয়েটা বাঙালি। যাই হোক, তাদের মধ্যে রিলেশনশিপ চলে, বেশ ভালোই রিলেশনশিপ চলে, প্রায় 1.5 বছর তারা রিলেশনশিপে থাকে। আর মেয়েটা বলে যে ছেলেটা আমাকে অনেক বড় বড় কথা বলেছিল যে আমি একটু ভালো ইনকাম করি, একটু ভালো স্টেবল হই লাইফে, দেন আমরা বিয়ে করব, এই করবো, অনেক কিছুই, অনেক কথাবার্তা হয়েছিল। আর মেয়েটা বলতো যে যেহেতু আমি ওকে এত ভালোবাসতে লেগেছিলাম যে আমি ওর সব কথাতেই বিশ্বাস করে নিতাম। এবার ওই কোম্পানিটাকেও ছেড়ে দিল যেখানে ওরা সাথে কাজ করতো, অন্য জায়গায় চাকরি পেয়ে গেল, আর একটু বেটার কোম্পানিতে চাকরি পেলো, ছেলেটা ওখানেই চলে গেল, মেয়েটা এখানেই কাজ করছিল। এবার কাজ করতে করতে আস্তে 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 ওদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হলো, যেহেতু কোম্পানিটা আলাদা হয়ে গেছে, আলাদা জায়গায় চাকরি করছে, একটা ডিস্টেন্স ক্রিয়েট হলো। দেন ছেলেটা আস্তে আস্তে ওর সাথে দেখা করা কমিয়ে দিল, কল করা কমিয়ে দিল, কথাবার্তা কমতে থাকলো। মেয়েটা জিজ্ঞেস করলো যে কি হয়েছে, কথা আজকাল বেশি বলছো না, দেখা করছো না। ও বললো ব্যস্ত আছি, অফিসটা হয়তো দূরে, ওখান দিকে সময় হয় না, অনেক কিছুই বললো। মেয়েটা ভাবলো যে ঠিক আছে, হয়তো তাই হবে, ব্যস্ত আছে, অবভিয়াসলি অফিসটা তো দূরে হয়ে গেছে, কি করে সব কিছু ম্যানেজ করবে। এবার আস্তে আস্তে মাঝে মাঝে কি হতো, ছেলেটা সপ্তাহ পর সপ্তাহ কোনো কথাই বলছে না, মেসেজ করলে, মেয়েটা মেসেজ করলে কোনো জবাব দিচ্ছে না, মাঝে মাঝেই পুরো গায়েব। ও বললো দাদা সেটাও আমি সহ্য করতে পারছিলাম না, সেই নিয়ে আমাদের মধ্যে ঝগড়াও হয়েছে, ওকে জিজ্ঞেস করলাম, বললাম, ও নানা রকমের অজুহাত দিল যে এইটা ওইটা সেইটা, ব্যস্ত আছি, এই আছি, ফোন দেখার সময় নেই, এটা ওইটা। আমি এর আগেও বলেছি যে তোমাকে ভালোবাসবে, তার কাছে তোমার জন্য সবসময় সময়টা থাকবেই, এটা হবেই। তো যাই হোক, তো মেয়েটা বললো যে মাঝে মাঝেও সম্পূর্ণ গায়েব হয়ে যেত, 1-2 সপ্তাহ কোনো কথা নেই, কিছু নেই, মেসেজ করলে 2 দিন পরে সিন করে রিপ্লাই করছে, এরকম হতো। আমিও সেটার সাথে অভ্যেস করে নিয়েছি। দেখতে দেখতে এরকমই 2-2.5 বছর, মানে টোটাল ওদের রিলেশনশিপ শুরু হওয়ার থেকে নিয়ে 2-2.5 বছর ওদের কেটে গেল। 1.5 বছর বেশ ভালোই সম্পর্ক ছিল, দেন তারপর থেকে জিনিসগুলো সব গন্ডগোল হতে শুরু করলো। বললো এরপরে একদিন দাদাও হঠাৎ করে এরকমই গায়েব হয়ে গেল, 1-2 সপ্তাহ কোনো কথা নেই। আমি ডিসাইড করেছি যে আমি ওকে কোনো মেসেজ করবো না, কোনো কথা আমি বলবো না, দেখি ও কি করে। ও দাদা বিশ্বাস করবে না, 1-2 সপ্তাহ বাদে, 1-2 সপ্তাহ না, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, মেয়েটা চিন্তা করতে লাগলো যে কি হলো ভাই, ও তো আর কন্ট্যাক্টই করলো না, সব কিছু কি শেষ হয়ে গেল আমাদের মাঝখানে। ইতিমধ্যে একদিন ছেলেটা মেয়েটাকে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে, বলো কেমন আছো, কি আছে। মেয়েটা বললো যে কেমন আছো মানে, তুমি তো আমাকে ভুলেই গেলে। তো ছেলেটা বলে না, আমার সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে। মেয়েটা জিজ্ঞেস করে কি ট্র্যাজেডি, কি হয়েছে বলো। তখন ছেলেটা মেয়েটাকে একটা ছবি পাঠায়, ওর এঙ্গেজমেন্টের ছবি। তুমি ভাবো, একটা মানুষ যে তোমাকে প্রায় 2 বছর ধরে ভালোবাসে, তোমরা রিলেশনশিপে আছো, হঠাৎ করেই সে অন্য একটা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে নেয়, আর তার ছবিটা ওকে পাঠাচ্ছে। তুমি ভাবো যে এটা কতটা পেইনফুল। আর পেইনফুলের চেয়েও বড় ব্যাপার আমি ভাবি যে এই যে ছেলেটা যে আছে, মানে আমি কি বলবো, দেখো আমরা মানুষ তো, আমরা পাপ করি, ভুল করি, ভুল আর পাপের মধ্যে না একটু পার্থক্য আছে। আমরা অনেক কিছু ভুল করি, কারণ আমরা মানুষ তো, আমরা জানি না, বুঝতে পারি না, অজান্তে আমরা অনেক কিছু ভুল করে ফেলি, পরে রিয়েলাইজ করি। সেটা কিন্তু পাপ নয়, কারণ সেটা আমি অজান্তে করছি। কিছু জিনিস পাপ, যেটা আমরা জেনে বুঝে করছি। তুমি একটা মানুষকে ভালোবাসা দেখিয়েছো, এত স্বপ্ন দেখিয়েছো, ঠিক আছে, তোমার মনে হয়েছে যে তুমি এখন আর তাকে ভালোবাসো না, বা তোমার লাইফে অন্য কিছু চলছে, তুমি তাকে জানাতে পারো। সে না জানিয়ে এঙ্গেজমেন্ট করে ফেললো। মেয়েটা আমাকে বললো যে দাদা নিজের বাড়িতে সবকিছু বলে রেখেছিলাম,
বাড়ি থেকে বলছিল যে ওকে নিয়ে আয় বাড়িতে, কে ছেলেটা দেখি। সব কিছু প্ল্যান করছিলাম যে কিভাবে ওকে নিয়ে বাড়িতে ইন্ট্রোডিউস করাবো, যেহেতু অন্য কাস্টের, বাঙালি নয়, বাড়ির লোকেরা মানবে কি মানবে না, অনেক কিছু প্ল্যাটিং সব কিছুই করছিলাম। এর মধ্যে ও এঙ্গেজমেন্ট করে নিল। কেন এঙ্গেজমেন্ট করলো? ছেলেটা বললো যে আই এম রিয়েলি সরি, এটা আমি করতে চাইনি, এটা আমার মা বাবা জোর করে করিয়েছে, আমাদের কাস্টে তো ইন্টার কাস্ট ম্যারেজ করা ওই না, এই কাজটি করতে হবে, তাই আমি এটা করেছি। মেয়েটা বললো তুমি আগে জানতে না এটা এরকম? আর ইন্টার কাস্ট কি, দেখো দুজনে একই, দুজনেই হিন্দু, আর কি বলবো। ইন্টার কাস্ট আমি তো কোনো কাস্ট হিসেবে সেভাবে মানি না, কিন্তু তাও আমি বলছি যে হিন্দুই, দুজনেই হিন্দু। তো যাই হোক, আমি বিশ্বাস করি এটা অজুহাত। তো এবার হচ্ছে আসল কথাটা, এখান থেকে শুরু করি। ব্রেকআপ হয়ে গেল, ছেলেটা এঙ্গেজমেন্ট করার পরে 6 মাস বাদে বিয়েটাও করে ফেললো। তারপরে তারা হানিমুনেও গেল। মেয়েটা ছেলেটাকে ব্লকও করেনি, তার ইনস্টাগ্রাম দেখে, তার পোস্ট দেখে, দেখছে যে খুব খুশি আছে। খুব কষ্টকর, এটা খুবই কষ্টকর, আমি জানি। এবার মেয়েটা আমাকে এটাই প্রশ্ন করেছে যে দাদা তাহলে কি এটা আমার কোনো সোলমেট কানেকশন, আমি ওকে ভুলতেই পারছি না। আমার প্রশ্ন মেয়েটাকে যে ও কি তোমাকে মনে করে? ও কি তোমাকে এই 3 বছরে কোনো কন্ট্যাক্ট করেছে? হ্যাঁ, 1-2 বার করেছে, কেমন আছো এমনি জিজ্ঞেস করার জন্য, ব্যাস, আর কিছু না। এবার তুমি ওকে ভুলতে পারছো না কেন? এবার আসি তোমাদের আসল পয়েন্টে, যে দেখো কাউকে ভুলে যাওয়াটা না এত সহজ নয়। আমরা কাউকেই ভুলি না, আমাদের ব্রেনে সব স্টোর থাকে। যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফিলিংসটা ফেড হয়ে যায়, আবছা হয়ে যায়, আস্তে আস্তে ফিলিংসটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। ভুলি আমরা কাউকেই নয়, কাউকে ভুলে যাওয়াটা এত সহজ নয়। আর 1 মাস 2 মাস 1 বছরে আমরা কাউকে সম্পূর্ণভাবে ভুলে যাব, মুভ অন করে যাব, এটাও হয় না। তো প্রথম জিনিসটা মাথায় রাখবে যে এই যে অনেকজনই আমাকে জিজ্ঞেস করে আমি কেন ভুলতে পারছি না, এটা কি কোনো সোলমেট কানেকশন? না, সোলমেট কানেকশন নয়। কেন কি সামনের মানুষটা যদি তোমার সোলের অংশ হতো, সে তোমার সাথে এরকম কখনোই করতো না। প্লিজ এইগুলোকে সোলমেট বলে সোলমেট কানেকশনকে ডিসরেসপেক্ট করো না। সোলমেটসরা এরকম হয় না। এইসব ভেবো না যে আমার সোলমেট কানেকশন তাই ওকে ভুলতে পারছি না। তুমি ওকে ভুলতে পারছো না বিকজ তুমি ওকে ভুলতে চাইছো না। কেন চাইছো না আমি তোমাকে এটাও বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে লাথিটা ও আমাকে মেরেছে, বেসিক্যালি ছেলেটা মেয়েটাকে রিজেক্ট করেছে, ইউজ করেছে, নিজের সেলফিশ হয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে, একে ছেড়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে সাইডে। এটাই মেয়েটা নিতে পারেনি। এবার এই মেয়েটা কি করছে, ওকে সবসময় ইনস্টাগ্রামে দেখছে, ওকে ফেসবুকে দেখছে, সোশ্যাল মিডিয়াতে ওকে সবসময় ফলো করছে, ও কি স্ট্যাটাস দিচ্ছে কি না কি, সে কন্টিনিউয়াস ওকে দেখে যাচ্ছে। তো তুমি ভুলবে কি করে? তোমার হাতে একটা ঘা হয়েছে, তুমি কন্টিনিউয়াস ওরা কেমনি করে চুলকে যাচ্ছে, তাহলে সে ঘাটা ঠিক হবে না। তাছাড়া তুমি একটা কষ্টও পেয়েছো, একটা মানুষ যে আমাকে কষ্ট দিয়েছে, ওই কষ্টটা তো মাথায় আছে। আর ওই কষ্ট আছে, যে মানুষটা কষ্ট দিয়েছে তারই ছবি, ভিডিওস, তার কি চলছে সেগুলোকে আমি দেখে যাচ্ছি, মনের ভিতরে রাগ উঠছে। আমি এটাকে জিজ্ঞেস করলাম তুমি কি ওর উপরে রেগে আছো, তোমার কি ওর প্রতি রাগ আছে? বলে একদম দাদা, ওর প্রতি আমার অনেক রাগ আছে, ওর প্রতি আমার অনেক রাগ আছে, আমি খালি অপেক্ষা করছি আমার জীবনে কেউ আসুক, তারপরে আমিও ছবি দেব। এটা করো না। ও আমার সাথে এরকম করেছে, আমিও ওকে দেখিয়ে দেবো, এই খেলাটা তাহলে চলতেই থাকবে। এটা একটা নেগেটিভ জিনিস, তুমি এই খেলাটা চালিয়েই যাবে, চলতেই থাকবে। তুমি কি করে ভুলবে? তুমি একজনকে ভালোবেসেছো, তোমার তরফ থেকে কোনো ফল্ট নেই, তুমি তাকে মন খুলে ভালোবেসেছো। সবাই মন খুলে ভালোবাসতে পারে না, এটা একটা পজিটিভ জিনিস। কিছু ভালো কর্ম করেছো বলেই তোমার ভিতরে সেই ভালোবাসাটা ভগবান, ঈশ্বর বা তুমি যাকেই বিশ্বাস করো, সে তোমার ভিতরে এই ভালোবাসাটা দিয়েছে যে তুমি কাউকে মন খুলে ভালোবাসতে পারবে।
তুমি সেই ভালোবাসাটা দিয়েছো, সামনের মানুষটা সেটার কদর করেনি, ডিসরেসপেক্ট করে তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে, তাকে যেতে দাও, তাকে প্লিজ যেতে দাও। অনেকজনই না এটা বুঝতে পারে না। রিভেঞ্জ নেব, বদলা নেব, দেখিয়ে দেব, দেখতে থাকবো কি করছে কি চলছে, এগুলো করো না। এগুলোর মধ্যে পড়ো না। যে চলে গেছে সেটা তার ইচ্ছে, তাকে যেতে দাও। উপরে যিনি বসে আছে উনি তোমাকে দেখছেন, তোমার সাথে উনি আছেন, তোমার ভয় কিসের? উনি তোমাকে বাঁচিয়ে নেবে, এটা আমি তোমাকে লিখে দিয়ে বলতে পারি। কিন্তু তার আগে তোমাকে এই জিনিসগুলো বন্ধ করতে হবে। একটা মানুষকে তুমি তখন ভুলবে যখন সেই মানুষটা সম্পূর্ণ তোমার জীবন থেকে যাবে। তুমি তাকে নিজের জীবন থেকে যেতে দিচ্ছ না, তাকে তুমি ধরে রেখে দিচ্ছ। তাহলে কি করে হবে? 3 বছর কি, তুমি 10 বছর হলেও ভুলতে পারবে না। এটা তোমার চয়েস, ইটস অ্যাবসলিউটলি ইয়োর চয়েস। তুমি ধরে রাখতে যে ধরে রাখো, এতে কারোর কিছু যায় আসে না। তুমি বসে থাকো, ওই ছেলেটাকে নিয়ে বসে থাকো, দেখতে থাকো ওর জীবনে কি চলছে, কি করছে, কি না কি করছে, দেখতে থাকো। নিজেকে রাগাতে থাকো, আরো নেগেটিভ হয়ে যাও। আর এর ফলে কি হবে, যে মানুষটা তোমার জীবনে আসার কথা সে আরো ডিলে হতে থাকবে। এটার ব্যাপারে আমি একবার ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভাগ্যে অনেক কিছু ভালো লেখা থাকে, কিন্তু আমাদের নিজের কর্মের জন্য আমরা সেটাকে পাই না। একটা নতুন গল্প শুরু হওয়ার কথা, কিন্তু আমি এখনো পুরোনো গল্পটার পিছনেই পড়ে আছি, এটা তোমার লাইফে আসবে না। এই জন্য বলা হয় ভাগ্য সব কিছুই নয়, আমাদের কর্মটা ইম্পর্টেন্ট। ভাগ্যই অনেক কিছু আছে, তোমার লাইফে হয়তো একটা ভালো মানুষ আসার কথা আছে, সে হয়তো আসছে, কিন্তু তুমি মাঝখানে ডিলে করছো, আননেসেসারি জিনিসের পিছনে ঘুরে ফিরে ওটাকে ডিলে করছো। এই জন্যই তুমি ভুলতে পারছো না। তুমি ভুলতে পারছো না বিকজ তুমি ভুলতে চাও না। নিজেকে বোঝাও, নিজের সেলফ রেসপেক্টটা এইভাবে বেঁচে দিও না একটা এরকম একটা মানুষের জন্য, যে মানুষটা তোমার কথা একবারও ভাবেও নি। তার কথা ভেবে, তার ছবি দেখে, তাকে এখন অবধি নিজের সোশ্যাল মিডিয়াতে রেখে তাকে এতটা ইম্পর্টেন্স দিও না। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের কি মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো। ভিডিওটাকে লাইক করো যদি ভালো লেগে থাকে, আর প্লিজ আমার চ্যানেলের সাথে সঙ্গে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।